নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি চাল কুমড়োর তরকারি মুগ দিয়ে তৈরি করছি। দেখুন কিভাবে করছি। এটা পূর্ববঙ্গের একটি খুব সুপ্রসিদ্ধ একটি খাবার এবং যথেষ্ট ভালো খেতে হয়। আপনারাও করে খেয়ে দেখবেন। আগে কড়াতে মুগ ডালটাকে আমি দিয়েছি, এবার এটাকে একটুখানি ভেজে নেব। মুগ ডালটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবং এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি। মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন ধুয়ে নিয়ে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব। এখন ডালটা একটু সেদ্ধ হোক। এই চাল কুমড়োগুলো আগে এরকম করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এইটাকে এখন আমি ঢেকে দিচ্ছি, চাল কুমড়োটা সেদ্ধ হতে থাকুক। চাল কুমড়োটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি ঢেলে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিলাম, এবার মৌরি ফোড়নে দিয়ে দিলাম। মৌরিটা লাল হয়ে গেছে, এবার আমি চাল কুমড়ো দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই সামান্য একটু জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। মশলাটা এর সাথে মিশিয়ে নিলাম। এবার বাদ বাকি চাল কুমড়োগুলো সব ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা। ব্যালেন্স করবার জন্য সামান্য একটু মিষ্টি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই যে
এই রান্নাটার মধ্যে অবশ্যই ধনেপাতা কুচি দেবেন, আর ঘরে যদি বড়ি থাকে বড়ি দেবেন। আমার ঘরে আজকে বড়ি অনেক হয়ে গেছে, যে কারণে আমি দিতে পারলাম না। ধনেপাতা কুচি অবশ্যই দেবেন। আর এই রান্নাটা পূর্ববঙ্গের একটা বিখ্যাত রান্না, খুব খেতে ভালো হয়। আপনারা একবার করে খেয়ে দেখবেন। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। দেখুন, রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে আমি আবার ফিরে আসছি। শেষ হয়ে গেছে রান্নাটা। ঘরে অবশ্যই বড়ি থাকলে বড়ি দেবেন, এবং সেটা যেন মাসকলাই ডালের বড়ি হয়। অন্য কোনো বাজারের বড়িগুলো কিন্তু একদম ভালো হয় না খেতে, ওগুলো চাল দিয়ে বানায়। আমি সেই কারণে ঘরের বড়ি তৈরি করে রান্না করি, ঘরে তৈরি করি। বাইরে থেকে কিনে এনে বড়ি দেই না, আমার আপাতত সেটা নেই, যেই কারণে আমি বড়ি ছাড়াই করলাম। আর ধনেপাতাটা ছিল, ধনেপাতাটা দিলাম। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আমি এখন রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখছি। আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। স্ট্যান্ডিং টাইম থেকে রান্নাটাকে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকমটি হয়েছে। আপনারাও এই রান্নাটি অতি সহজেই করে নিতে পারবেন, খেতে খুব সুস্বাদু হয়। দেখুন, মুগ দিয়ে, আর ডালটা যেন অবশ্যই সোনা মুগের ডাল হয়। এটাকে আমি লাউ দিয়েও করি, আজকে চাল কুমড়ো দিয়ে করেছি, লাউ দিয়েও ঠিক এই প্রসেসেই করি। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।